তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতে হতে ততক্ষণ এই শালগম আর ওলকপিটা কেটে রেখেছি একসাথে মিশিয়ে করছি। তেলটা গরম হয়ে গেলে শালগম আর ওলকপি একসাথে দিয়ে নেবো, দিয়ে হালকা ফ্রাই করে নেবো আগে। ঠিক আছে, এটা আমি একটা অন্য স্টাইলে করছি, কেমন লাগে করে দেখবে। একটুখানি হালকা করে নুন আর অল্প একটু হলুদ, এটা জাস্ট ফ্রাই করার সময় দিচ্ছি, এরপরে আবার দেবো, অ্যাড করব। এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই। এরপরে একটু এটা ভাজা ভাজা হয়ে এলে তখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব, মানে ফ্রাই করব। এর ভেতরেই একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা দেবো, গরম মশলা চাইলে অ্যাড করতে পারেন। আমি আলাদা করে অ্যাড করিনি, কারণ আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করবো এরপরে। কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এইবার যেটা প্রথমে হলুদ দিয়েছিলাম, তারপর আর একটু হলুদ আর একটু চিনি অল্প করে, টমেটো, একটুখানি কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, এইটা হচ্ছে রেস্টুরেন্ট মশলা বলে একটা মশলা পাওয়া যায়, সেই রেস্টুরেন্ট মশলাটা। এটা ননভেজ ভেজ দুটোতেই চলে। অল্প মিট মশলা, এটা আলাদা, একটু নতুনত্ব করার জন্য করেছি। আর একটু চিকেন কারি মশলা, ব্যাস মশলা অ্যাড হয়ে গেছে। একটু ড্রাই ড্রাই হয়ে এসছে, ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর করে, বেশ কষা কষা। এবার ওই প্রথমে একটু ভাজার সময় নুন দিয়েছিলাম, আর এই এখন একটু নুন দিলাম, আর একটু নাড়াচাড়া করব, করে জল অ্যাড করে দেবো। একটু ডুবু ডুবু করতে হবে, নাহলে ওটা সেদ্ধ হবে না। এবার এটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ হয়ে গেছে, ফুটে গেছে। এটা এবার দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদম সুন্দর সুন্দর অ্যারোমা, এই রেডি। সুন্দর হয়েছিল টেস্ট, দারুণ খেতে লাগে। যারা খেলতে ভালোবাসে না ওলকপি, তারা একটুখানি এই মিট মশলা চিকেন মশলা দিয়ে করে খান, সুন্দর লাগবে। রুটি পরোটা সব, ভাত